আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আহ প্রায় এক সপ্তাহের বেশি সময় পরে আবার দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন হয়ে গেছে, অনেক বড় একটা আন্দোলন হয়ে গেছে। এখনো আহ চলমান আছে, তবে আগের মতো নেই। ইন্টারনেট, ওয়াইফাই সব বন্ধ ছিল। তো বন্ধ থাকার কারণে আমাদের ক্লাসগুলো আমরা চালু রাখতে পারিনি। আমরা না, শুধু পুরা বাংলাদেশের সমস্ত অনলাইন ভিত্তিক কার্যক্রমই বন্ধ হয়ে গেছিল। তবে সবসময় চেষ্টা করা হয়েছে যদি কোনোভাবে ক্লাস চালু রাখা যায়, জন্য অনেক ফিকিরও করা হয়েছে। তো সম্ভব হয়নি, যেহেতু সরকারিভাবে এটা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে অর্থাৎ গতকালকে রবিবার বিকাল 3টার পর থেকে মোবাইল ইন্টারনেট চালু করে, আর ওয়াইফাইটা আরো আগে চালু করেছে। যদিও ওয়াইফাই আগে চালু করেছে, কিন্তু ওয়াইফাই এর দ্বারা তো ক্লাস শুরু করা যায় না, যেহেতু আমাদের এখানে অধিকাংশ ছাত্রই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে, ব্রডব্যান্ড বা ওয়াইফাই ব্যবহার সবাই করে না। সবার ব্যবহার করাটা সম্ভব না, যেহেতু এখানে অধিকাংশ হচ্ছে মাদ্রাসার শিক্ষক। তার দেন মাদ্রাসার মধ্যে অনেকের ওয়াইফাই নাই বললেই চলে, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ক্লাস করতে হয়। তো মোবাইল ইন্টারনেটের অপেক্ষায় আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ, গতকালকে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু চালু হলেও খুবই ধীর গতি, স্পিড খুব ভালো না। এরপরে স্পিড স্লো হলেও ক্লাস চালু করা যেত। এখানে আরেকটা বড় সমস্যা হয়েছে যে মেটার যে সমস্ত অ্যাপস রয়েছে, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো যেগুলো রয়েছে, এগুলো এখনো পর্যন্ত সরকারিভাবে বন্ধ করে রাখা হয়েছে, ওইভাবে চালু করা হয়নি। বন্ধ করা থাকলেও হোয়াটসঅ্যাপে তারপরও কিছু কিছু মেসেজ বা কিছু বিষয়গুলো আদান প্রদান করা যাচ্ছে। হয়তো যেমন আপনাদের যে ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে, এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছিল লিঙ্কটা দেওয়ার জন্য, তারপর কিছুক্ষণ পরে বেশ সময় নিয়েছে, তারপরে লিঙ্কটা গিয়েছে। অর্থাৎ একটা মেসেজ করলে একটু সময় নেয়, আবার অনেক সময় সময় নেয়ও না, হঠাৎ করেও চলে যায়। এটা ওয়াইফাই এর কথা বলছি, আমি ওয়াইফাই ব্যবহার করে এরকম পেয়েছি। অনেক সময় সময় নেয় একটা মেসেজ দিলে, আবার অনেক সময় হচ্ছে সময় নেয় না, তাৎক্ষণিকই চলে যায়। আর মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও এরকম উভয়টাই লক্ষ্য করা গেছে। তবে আজকে কি অবস্থা আমার জানা নেই। এখন আমরা পরবর্তীতে ভেবে দেখলাম যে এইভাবে যদি অপেক্ষা করি আমরা, তাহলে আমাদের পড়াটা অনেক জমে যাবে। আর সময়ও বেশি নেই আমাদের হাতে। সময় বেশি নেই বলতে মানে আমাদের যে নেশাবটা আছে, প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে আমরা কাওয়াইদুল ফিক কিতাবটা শেষ করব। এরপরে দ্বিতীয় সাময়িক প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে ছুটির পরে আবার আমরা উসুল ইফতা বা আদাবহ যে কিতাবটা আছে, বা নতুন আর একটা কিতাব আমরা শুরু করব। আর আমাদের যে মাদ্রাসায় পরীক্ষা হয়, অর্থাৎ আমাদের অনলাইন ইফতা কোর্সের যে পরীক্ষাটা হয়, এটা আপনাদেরকে বহুবার বলা হয়েছে। উদ্বোধনের ক্লাসেও বলে দেওয়া হয়েছে বছরের শুরুতেই, আবার দর্সের মধ্যেও অনেকবার বলা হয়েছে, আবার আজকে আবার বলে দিচ্ছে আপনাদের জানার জন্য এবং আপনাদের আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সাধারণত আমাদের অনলাইন ইফতা কোর্সের ক্ষেত্রে পরীক্ষাটা, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা, আহ, কওমি মাদ্রাসাগুলোর পরীক্ষা যখন হয়, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক যে পরীক্ষা হয়, এই পরীক্ষার 10-15 দিন পরেই আমরা পরীক্ষাটা নিয়ে থাকি। আর বার্ষিক পরীক্ষাটা নেই। কওমি মাদ্রাসায় বা হায়াতুল উলিয়া বা বেফাকের যে পরীক্ষাটা হয় রোজার 15-20 দিন আগে, 12 আগে, তারা যখন পরীক্ষা নেয় তার 10-15 দিন আগে আবার আমরা পরীক্ষা নিয়ে নিই। আমরা পরীক্ষা নিয়ে শেষ করে দিই। আশা করি সবাই বুঝেছেন আমার কথা। আমি আবার বলছি বোঝার সুবিধার্থে, না, যাতে করে ফ্যান বন্ধ আপনাদের করবো নি, যাও। বুঝতে সুবিধা হয়। আহ প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে
কওমি মাদ্রাসাগুলোতে অফলাইনে যখন পরীক্ষা হয় তার 10-15 দিন পরে। আর বার্ষিক পরীক্ষা হবে কওমি মাদ্রাসা এবং মানে বেফাক হায়াতুল উলিয়ার যে পরীক্ষা, কওমি মাদ্রাসা যে পরীক্ষা যখন হয় তার 10-15 দিন আগে। প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক হবে পরে, 10-15 দিন পরে। আর বার্ষিক পরীক্ষাটা হবে 10-15 দিন আগে। কেন আমরা এই সিস্টেমটা করেছি? কারণ হলো অধিকাংশ ছাত্র ভাইয়েরাই বিভিন্ন মাদ্রাসার উস্তাদ। ছাত্রদের যখন পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ অফলাইনে যখন পরীক্ষা নেওয়া হয়, তখনই যদি আমরা পরীক্ষাটা নেই, তখন অনেকের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এক তো ছাত্রদের পরীক্ষা নেওয়া, তার নিজের ছাত্রদের, অফলাইনে ছাত্রদের পরীক্ষা নেওয়া, পরীক্ষার খাতা দেখা, আবার পরীক্ষা নিগরানি করা, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা ইত্যাদি অনেক ব্যস্ততা থাকে। ওই সময় আবার নিজের পরীক্ষা দেওয়াটা খুব কষ্টকর। তো ওইদিকে লক্ষ্য করে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে পরীক্ষাটা যদি আমরা 10-15 দিন পরে নেই, তখন দেখা যায় উস্তাদদের জন্য খুব সুবিধা হয়। ওইদিকে লক্ষ্য করে আমরা প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা পরে নেই, 10-15 দিন পরে। আর বার্ষিক পরীক্ষাটার ক্ষেত্রে আমরা আগে নিই। কারণ বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও যদি আমরা পরে নিতে যাই, তখন রোজা এসে যায়। রোজা একদম সন্নিকটে এসে যায়, বেশি দিন থাকে না। আর রোজার আগ মুহূর্তে সবার অনেক ব্যস্ততা থাকে, বিশেষ করে তারাবি নিয়ে আরো নানা ব্যস্ততা থাকে। রোজার উপলক্ষে ব্যস্ততা থাকে, তারপরে আবার শবে বরাতের ব্যস্ততা থাকে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের ওই সময় আমরা পরীক্ষাটা নেই না। এই ক্ষেত্রে আমরা 10-15 দিন আগে নিয়ে থাকি। তো এইদিকে লক্ষ্য রেখেই অর্থাৎ ছাত্র ভাইদের সুবিধার দিকে লক্ষ্য করে আমরা এই নিয়মটা করে থাকি প্রতি বছর। তো ইনশাল্লাহ এবছর এই নিয়মে আমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর সবাই, আজকে আমরা তো দর্শ শুরু করেছি, আর দর্শ অফ রাখা যাচ্ছে না। এভাবে অফ রাখলে পরবর্তীতে, কারণ আমি যতটুকু জানলাম খোঁজ খবর নিয়ে, যে যতদিন পর্যন্ত আন্দোলন একবারে আহ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইন্টারনেটের যে স্পিড আছে এটা সম্পূর্ণ দিবে না সরকারি ভাবে। ততদিন পর্যন্ত এই স্লোই থাকবে বা ধীরগতি থাকবে। তো এখন কতদিন আন্দোলন চলবে আর কতদিন আমরা অপেক্ষা করব? এভাবে অপেক্ষা করলে পরীক্ষা সন্নিকটে এসে যাবে, আমাদের সিলেবাস শেষ হবে না। তো সব দিকে বিবেচনা করে আজকে পরীক্ষামূলক ভাবে আপনাদেরকে লিংক দেওয়া হলো। আমরাও একটু টেস্ট করলাম যে আসলে কি ক্লাসে জয়েন করা যায় কিনা, কেউ কেউ জয়েন করতে পারে কিনা। তো দেখছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা প্রায় 26 জন জয়েন করেছেন। বাকি অনেকেই একটা সাথে গ্রুপে লিখছেন যে জয়েন করতে পারছি না, নেট খুবই স্লো, ঢোকা যায় না। আসলে স্থানকাল পাত্র ভেদে আরো নেটের অবস্থা অনেক খারাপ হয়। এখন যারা ক্লাসে ঢুকতে পারছেন না, তারা আপনারা একটু কষ্ট করে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন। ইউটিউবে ইনশাল্লাহ ভিডিও আপলোড করা হবে। আশা করি ইউটিউবে ভিডিও আপলোড করতে সমস্যা হবে না। আমার এই এই সমস্যা হওয়ার পরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি, এই জন্য জানা নেই কি অবস্থা হয়। ইউটিউব তো মোটামুটি ভালোভাবে চলছে, ওয়াইফাই এর মাধ্যমে চলছে। তারপরে আবার ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট দিয়ে আবার একটু স্লো। তো যারা ক্লাসে জয়েন করতে পারবেন না বা পারছে না, বা জয়েন করলেও আবার বের হয়ে যাচ্ছেন ইন্টারনেটের গতি কম থাকার কারণে, তারা কষ্ট করে ইউটিউব থেকে ভিডিও গুলো দেখে নেবেন। আর আমাদের ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আজকের থেকে অব্যাহত রাখবো। আমাদের পূর্বের যে নিয়ম ছিল প্রতিদিনই ক্লাস হবে, শুক্রবার ছাড়া। ঠিক একইভাবে ইনশাল্লাহ আজকের থেকে আমাদের প্রতিদিনই ক্লাস হবে, শুক্রবার ছাড়া। আর বৃহস্পতিবারে মুহাজারা হবে। আর তামরিনের ক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে 31 তারিখে। আজকে হলো 29 তারিখ, 30, 31, আর 2 দিন আছে। 31 তারিখে ফেসবুক আরো বিভিন্ন অ্যাপস এর যে কর্ণধার যারা আছে, তাদের সাথে একটা মিটিং আছে। ওই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে এই সমস্ত অ্যাপস এর ব্যাপারে কি করবে সরকারি ভাবে। তো মিটিং এর পরে আশা করি, আসলে বন্ধ তো করা সম্ভব না এই সমস্ত অ্যাপস, বন্ধ না, হয়তো সরকারি ভাবে একটু তাদেরকে সতর্ক করবে বা সতর্ক কোনো বাণী দিবে, এইটুকুই। যখন চালু করবে, যখন ফেসবুক চালু হয়ে যাবে 31 তারিখে, তো মিটিং এর পরে আশা করি চালু হয়ে যাবে।
আগামীকালকের পরের দিনই চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে আপনাদের তামরিন ইনশাল্লাহ চালু হয়ে যাবে। আর যতদিন ফেসবুক আরো বিভিন্ন অ্যাপস চালু না হচ্ছে মেটার, এই কয়েকদিন আমরা তামরিনটা বন্ধ রাখবো। এর কারণ হলো তামরিন বিশেষভাবে আমরা ফেসবুকে আপলোড করে থাকি, এতে করে পরীক্ষার সময় ছাত্রদের অনেক সুবিধা হয়। যেহেতু ফেসবুক সবাই ব্যবহার করে, যদিও আমাদের মাদ্রাসার অ্যাপস আছে, অ্যাপস থাকলেও তারপরে অনেকেই ফেসবুকটা একটু ভালো বোঝে, ওইদিকে লক্ষ্য করে আমরা ফেসবুকে প্রতিটা তামরিন আপলোড করে থাকি। এখন যেহেতু ফেসবুক বন্ধ আছে, আহ এই জন্য আমরা এখন আর ফেসবুক ওইভাবে আপলোড করব না। যখন একদম পরিপূর্ণ খুলে যাবে তখন আপলোড করব, তখন আপনাদের তামরিন গুলো আবার চালু করবো ইনশাল্লাহ। এই 2-3 দিন বা এই 2 দিন তামরিন আপনাদের হবে না। বাকি যে তামরিন গুলো আপনাদের দেওয়া হয়েছিল ওইগুলো যারা লিখেছেন লিখে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। ফেসবুক চালু হয়ে গেলে তামরিন গুলো দেখে সম্পাদনা করে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। আর আরেক ভাই বলেছেন ওস্তাদ যে কাওয়াইদুল ফিকহের পরীক্ষার নমুনা কিরকম হবে। ভাই নমুনা কিরকম হবে কি হবে এগুলো পরীক্ষার আগ মুহূর্তে বলা হবে। এখনো পরীক্ষার অনেক দেরি, অনেক দেরি বলতে আগামী মাসে হবে। আগামী মাসে সাধারণত মনে হয় আগামী মাসে 10-12 তারিখে বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষা নেবে, তার 10-15 দিন পরেই। তো পরীক্ষার আগ মুহূর্তে ইনশাল্লাহ আপনাদেরকে দর্সের মধ্যে বিশেষভাবে একটা ক্লাস নেওয়া হবে, যে ক্লাসের মধ্যে পরীক্ষার সিস্টেম কিভাবে পরীক্ষা দিবেন ইত্যাদি বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে। সাথে সাথে লিখিত ভাবেও, অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, মাদ্রাসা গ্রুপ আছে, একটা সাথী গ্রুপ আছে, এই দুই গ্রুপের মধ্যেও লিখিত ভাবেও আবার আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে, যাতে করে পরীক্ষা খুব সহজ হয় এবং আসান হয়। আর আরেকটা বিষয় হলো পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই, ভয়ের কিছু নেই। পরীক্ষা আলহামদুলিল্লাহ সহজ হয়। আর যদিও ইফতার পরীক্ষা অনেকে মনে করছে যে কতই না কঠিন হবে, না কঠিন না, আসলে পরীক্ষা খুবই সহজ হবে। আপনাদেরকে যেভাবে পড়ানো হয়েছে কাওয়াইদুল ফিক ঠিক এইভাবেই পড়ানো হবে, এইভাবেই পরীক্ষা হবে। কিভাবে পড়ানো হয়েছে এটা তো আপনারা জানেনই, যে সাধারণত আমরা একটা কায়দার তর্জমা করি, আহ তারপরে কায়দাটা কোত্থেকে নেওয়া হয়েছে, হোসানের কোন কিতাব থেকে নিয়েছেন কিতাবের নামটা বলি। এরপরে দেখা যায় কায়দার আহ আপনার আহ, উদাহরণ দেওয়া হয়। এরপরে যদি কোনো একটা ব্যাখ্যা যদি খুব বেশি জরুরি হয় ওই ক্ষেত্রে কিছু ব্যাখ্যা করা হয়। তো এগুলোর মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আসবে, এর বাইরে কিছুই না। কি বললাম আমি, যে কায়দার অর্থ, তর্জমা, তারপর কায়দা এবারত পড়া হয়। এমন আছে এবারতও তুলে দেওয়া হতে পারে, যে এরাব লাগান, যেমন ভাবে আপনারা দাওরায়ে হাদিস মেশকাতেরও বিভিন্ন দর্শের জামাতে আপনারা করেছেন। এরপরে কায়দাটা কোন জায়গা থেকে কোন কিতাব থেকে মোসান্নিফ নিয়েছেন, ওই কিতাবের সাংকেতিক যে চিহ্ন আছে ওইটা উল্লেখ করা হতে পারে, যে এটা এটা দ্বারা কি বোঝায়, কোন কিতাবকে মোসান্নিফ বুঝিয়েছেন লেখেন, এরকম হতে পারে। তারপরে কায়দার উদাহরণ চাওয়া হতে পারে, যে কায়দার একটা উদাহরণ দেন, এই ধরনেরই হবে। আর ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া তেমন হয় না, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে বেশি অনেক ছাত্র ভাইদের জন্য কষ্ট হয়ে যাবে। আর আমরা নিজেরাও সাধারণত ওই রকম ভাবে ব্যাখ্যা করি না, যেটা করলে ছাত্রদের মনে রাখা কঠিন হবে, বুঝতে কঠিন হবে। যেভাবে সুবিধা হয় যেভাবে সহজ হয় ওইভাবে করা হয়। ইনশাল্লাহ পরীক্ষাও ওই রকম ভাবে সহজ হবে, পরীক্ষা নিয়ে পেরেশানির কিছু নেই। প্রতিটা পরীক্ষা ইনশাল্লাহ সহজ হবে। আর তারপরেও যদি আল্লাহর কোনো বান্দা এমন আছে চেষ্টা করেছে মেহনত করেছে, পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, মানে তার দৃষ্টিতে খারাপ হয়েছে, এতে মন খারাপের কিছু নেই। আহ, প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা একটু খারাপ হলো, আপনি কাঙ্ক্ষিত নাম্বারটা পেলেন না, আপনি যেটা আশা করেছেন, এ তো মন খারাপ করার কিছু নেই। বার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ সবারই ভালো হবে। কি জন্য ভালো হবে? বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত ছাত্রদের যদি একটু নাম্বার কমও হয় তারপরও এহসান করা হয়। এহসান করা হয় মানে, মানে একটু নাম্বার যদি কম হয়ে যায় তাকে এহসান করে ভালো একটা নাম্বার দেওয়া হয়। এর মানে এই নয় যে আপনারা পড়া বাদ দিয়ে দেবেন, যে নাম্বার তো এহসান করাই হবে, আর পড়ার দরকার নেই, না। এর মানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা আলহামদুলিল্লাহ যতটুকু যেভাবে পড়ানো হয়
যেভাবে দর্শের মধ্যে নিয়ম কানুন বলা হয়, এগুলো যদি ফলো করেন আপনি খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো ফলাফল অর্জন করতে পারবেন, পরীক্ষা সহজ হবে। এরপরেও যদি কারো আল্লাহ না করুক একটু রেজাল্ট খারাপ হয়ে গেল, তখন আমরা তার প্রতি একটু এহসান করে নাম্বার ভালো দেওয়া হয়। এর আগে আমাদের যতবার কোর্স হয়েছে আলহামদুলিল্লাহ দেখেছি ছাত্ররা সবাই পাস ফেলের কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ ফেল কেউ করে না, সবাই পাস করে এবং দেখা যায় ভালো নাম্বার পায় সবাই। আর মুমতাজ হওয়াটা তো কঠিনই না, খুব সহজ মুমতাজ হওয়া। যদি একটু মেহনত করা যায়, নিয়মিত দর্শে থাকা যায়, তামরিন গুলো লেখা যায়, আহ তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজে মুমতাজ হতে পারবেন, কঠিন কিছু না। যাই হোক, পরীক্ষার বিষয়গুলো আরো পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব পরীক্ষার সময়ে। এখন শুধু আপনাদের এতটুকু জানালাম আর কি। আর আরেকটা বিষয় হলো, ইতিমধ্যে আপনাদের এই জুলাই মাস দিয়ে কিন্তু কোর্সের সময় 3 মাস চলছে, মানে 3 মাস প্রায় শেষ। এখনো পর্যন্ত কেউ কেউ আছেন আপনারা ভর্তির সময় অনেক অনুরোধ করেছিলেন যে ওস্তাদ জি, আমার তো আর্থিক সমস্যা, যদিও প্রথম মাসের বেতন সহকারে ভর্তি ফি দেওয়ার নিয়ম, আমি তো দিতে পারছি না আমার আর্থিক সমস্যার কারণে, যদি একটু অনুগ্রহ করে আমার শুধু ভর্তি ফিটা নিতে। তো এই রকম অনুগ্রহ কারো কারো করা হয়েছে। তারা অনেকে আছেন এখনো পর্যন্ত 1 মাসেরও বেতন দেন, 3 মাস হয়ে যাচ্ছে। 3 মাস হয়ে গেলে আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম আছে, তাকে 3 মাসের মধ্যে বেতন না পরিশোধ করলে তার ভর্তি বাতিল করা হয় এবং তাকে উভয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এরপরে আবার 100 টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে, তখন আপনাকে উভয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। এখন এই নিয়মটা কেন? কারণ হলো এটা অনলাইন একটা কোর্স। অনলাইন কোর্সের ক্ষেত্রে এর বিকল্প আমরা কোনো পথ খুঁজে পাইনি, যার দ্বারা ছাত্রদের কাছ থেকে আমরা বেতনগুলো কালেকশন করব। এটা তো অফলাইন না যে আমরা খানা বন্ধ করে দিলাম, ক্লাস থেকে বের করে দিলাম, বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলাম, যেগুলো এখানে করা সম্ভব না। তারপরে অন্যান্য যে অনলাইন এফতা কোর্স গুলো আছে তাদেরকে আমরা লক্ষ্য করে দেখেছি, খবর নিয়েছি, অনেকে আছে 4 মাসের বেতন একসাথে নিয়ে নেয়, যে প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত যে কয় মাস আছে এই কয় মাসে বেতন আগে নিয়ে নিতে হবে, তারপরে তারা ভর্তি নেয়। আমরা এই কাজটা করি না। সাধারণত আমরা এটা এই জন্য করি না, অনেকের জন্য এটা চাপ হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ছাত্রদের যেন সুবিধা হয়, সহজ হয়, ওইদিকে লক্ষ্য করে আমরা শুধু ভর্তি ফি নেই এবং প্রথম মাসের বেতন দেওয়ার কথা বলি। কেউ যদি প্রথম মাসের বেতন না দিতে পারে তাৎক্ষণিকভাবে, মানে ভর্তির সময়, ওইটাও আমরা মেনে নিই যে আপনি পরেই দিন। কিন্তু এরপরেও দেখা যায় আল্লাহর কোনো অনেক বান্দাই আছেন তারা বেতন দেন না, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পর্যন্ত আমরা সুযোগ দিই। কারণ একজন মানুষের একটা খেদমত চলে যেতে পারে বা ওজোর থাকতে পারে, এটা 1 মাস থাকতে পারে, 2 মাস থাকতে পারে, কিন্তু 3 মাস হয়ে যাচ্ছে তারপরে সমাধান হয় নাই, এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাসযোগ্য না। কারণ চেষ্টা করলে অবশ্যই তার খেদমতের ব্যবস্থা হয়ে যাবে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। 3 মাস চেষ্টা করলেও হবে না, এটা বিশ্বাসযোগ্য না। এই জন্য আমরা 3 মাসের পরে তাকে রিমুভ করে দিই এবং তার ভর্তিটা বাতিল করে দিই। তো এখন আপনাদেরকে কথা কেন শোনালাম, আপনারা তো ইতিমধ্যে জানেন, এলান দিয়ে বলা হয়েছে, তারপরও আবার আপনাদের স্মরণ করিয়ে দিলাম, যারা এখনো পর্যন্ত 3 মাস হয়ে গেছে বেতন দেননি, তাদের অবশ্যই বেতনগুলো 2-1 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, অথবা 1 তারিখে তাদেরকে রিমুভ করে দেওয়া হবে। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো, এটাও আপনাদেরকে এলান দিয়ে বলা হয়েছে, 10-15 মিনিট পর দিই। সেটা হচ্ছে যে পরীক্ষার আগে সবাইকেই প্রত্যেক মাসের বেতন পরিশোধ করতে হবে। হ্যাঁ, পরীক্ষার আগে প্রথম সাময়িক যখন পরীক্ষা হবে তখন আপনাদের যাদের বেতন বাকি আছে, বকেয়া আছে, সবাই বেতনগুলো পরিশোধ করবেন। এরপরে আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, বেতন বকেয়া রাখা যাবে না, অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্তে সবগুলো বেতন পরিশোধ করবেন সবাই। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমরা যেখান থেকে পড়বো, এর আগে আমরা দরসে কাওয়াইদুল ফিক কিতাবের 155 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো 156 নম্বর কায়দা থেকে ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন যে কিতাবটি কাওয়াইদুল ফিক, অর্থাৎ ফিকহের কায়দার উপরে লিখিত একটা চমৎকার একটা কিতাব। খুবই সহজ ভাবে লেখা হয়েছে, মুসান্নিফ খুব সংক্ষিপ্ত করে এই কিতাবটি রচনা করেছে। এই কিতাবটি জন্য সহজ করে লেখা হয়েছে, কখন বুঝবেন? যখন আপনারা আল আসবান নাজায়ের কিতাবটা পড়বেন।
আল আসবান নাজার কিতাবটাও আপনাদের সিলেবাস ভুক্ত, যেটা আপনাদেরকে পরবর্তীতে পড়ানো হবে, সামনে পড়ানো হবে। আহ পদ- প- দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে পড়ানো হবে আল আসবান নাজার। ওইটা যখন আপনারা পড়বেন তখন বুঝবেন যে কাওয়াইদুল ফিক কিতাবটা কত সহজ। কারণ কাওয়াইদুল ফিক এবং আল আসবান নাজায়ের কিতাব উভয়টাই কিন্তু কায়দার কিতাব, উভয়টার বিষয়বস্তু কি কায়দা। কিন্তু কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে খুব সহজ করে সুন্দর করে এখানে কায়দাগুলো একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে। আর মোসান্নিফ বিভিন্ন কিতাব মোতালা করে যেগুলো সহজ এবং সুন্দর, ওইগুলোই তিনি এখানে একত্রিত করেছেন, বিশেষ বিশেষ কায়দাগুলো। আর আল আসবান নাজায়ের কিতাবটা একটু কঠিন কেন? কারণ হলো ওইটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ প্রচুর করা হয়েছে। এক একটা কায়দার একবারে খুঁটিনাটি থেকে শুরু করে অনেক ব্যাখ্যা আছে, এই জন্য এখানে একটু কঠিন হয়ে গেছে। অনেকে আপনারা কাওয়াইদের ফিক কিতাব পড়ার সময় উম, বলেন যে একটু আরো আরো তো কত কথা বলা যায়, আরো তো কত ব্যাখ্যা আছে, বিভিন্ন সরাসরি হাতে দেখি ওইগুলোতে আলোচনা করা হচ্ছে না। না ভাই, এখানে আলোচনা করা হবে না, কারণ এই কিতাবটা মোসান্নিফ নিজেই আলোচনা করেন। এই জন্য উস্তাদরাও আগ বাড়িয়ে আলোচনা, বিশেষ করে আমরা করি না আগ বাড়িয়ে। এতে করে ছাত্রদের জন্য সহজ কিতাবটা কঠিন হয়ে যায়। তা আমাদের দৃষ্টিভঙ্গি হলো ছাত্রদেরকে আমরা সহজ করতে চাই, কঠিন করতে চাই না। এখন যদি সহজ ভাবে যদি কায়দার অর্থ তর্জমা আহ লেসনটা যদি বুঝে যায়, তখন সে কায়দাটা বুঝে যাবে। আর ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, এরপর আরো যদি অংশ বিশেষ উল্লেখ করি, তখন কঠিন হয়ে যায়। আর কঠিন হয়ে গেলে আহ তখন এই সহজ কিতাবটাও তার জন্য বোঝা সম্ভব হবে না। সামনে যেহেতু একটা কিতাব আছে আল আসবান নাজায়ের কিতাব, ওইখানে আপনি চাইলে, আপনি না চাইলেও, চাইলে না, আপনি না চাইলেও ব্যাখ্যা করা হবে, কারণ ওই কিতাবের মধ্যে ব্যাখ্যা করে কিতাবটা রচনা করা হয়েছে। তো গত দর্সে আমরা পড়েছিলাম 155 নম্বর কায়দা পর্যন্ত, আজকে আমরা 156 নম্বর কায়দা থেকে পড়বো ইনশাল্লাহ। আহ, আর হলো 426টা কায়দা আছে, ইনশাল্লাহ আমরা 426টা কায়দায় পড়বো। সবাই একটু নিয়মিত দর্শে থাকার চেষ্টা করবেন, আর নিয়মিত তামরিন গুলো লেখার চেষ্টা করবেন অবশ্যই। আধা ঘন্টা করে সময় হলেও প্রতিদিন কিতাবের পেছনে, তারপরে তামরিনের পেছনে, মোতালার পিছনে সময় দিবে। এতে করে ইনশাল্লাহ আপনার এই একটা বছর আপনার জন্য সার্থক হবে, সফল হবে। এবং আপনি যে কষ্টের টাকাগুলো খরচ করছেন, মাসিক বেতন দিচ্ছেন, ভর্তি ফি দিয়েছেন, এই কষ্টের টাকাটাও সফল হবে। এবং আপনার ভালো একটা এই খরচটা আপনার জন্য একটা ভালো একটা ফায়দা নিয়ে আসবে, আপনার জন্য একটা ভালো একটা যোগ্যতা নিয়ে আসবে, যেটা আপনি পরবর্তীতে উপলব্ধি করতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে মোতালার জন্য, অনেকে আছে কিতাব নেই, ভাই আপনার কাছে কিতাব নেই এটা বাহানা, বাহানা বা অজুহাত এখন চলবে না। কি জন্য চলবে না? আপনাদেরকে বেশ কিছু কিতাবের অ্যাপস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলো ফ্রি, ফ্রি ভাবে আপনি ডাউনলোড করতে পারেন। এগুলোতেও কিন্তু প্রচুর কিতাবাদি রয়েছে, পিডিএফ রয়েছে, অ্যাপস রয়েছে, হাদিসের কিতাব রয়েছে, তাফসিরের কিতাব রয়েছে, তারপরে অনেক ফতোয়ার কিতাবের পিডিএফ রয়েছে। এগুলো কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে মোতালা করতে পারেন। আর যদি কারো সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো সে চাইলে নিজে অনেক কিতাবাদি কিনে মোতালা করতে পারবে। এই জন্য সবাই আধা ঘন্টা করে সময় ব্যয় করবেন কিতাব মোতালার পিছনে, দর্সের আহ সামনে পড়া মোতালার জন্য, এবং তামরিনের আহ নস গুলি, দলিল গুলো বের করার জন্য সময় ব্যয় করবেন। ইনশাল্লাহ এটা আপনার একটা ভালো একটা অভিজ্ঞতা হবে। আর তামরিনের বিষয়ে আপনাদেরকে আরেকটু বলে দিই, যেহেতু আজকে প্রথম দর্স, আবার পরীক্ষার আগেও বলা হবে। তামরিন সাধারণত আমরা যে কাজটা করি, প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত যে যে কয়টা তামরিন হয়, এই কয়টার মধ্যে সাধারণত আমরা পরীক্ষা নেই। প্রথম সাময়িক পরীক্ষা মানে যেগুলো আপনাদের তামরিন করানো হয়, এগুলোর মধ্যে প্রশ্ন করা হয়, এর বাইরে না। মানে যেগুলো আপনাদের তামরিন করানো হয়নি, যে কোনো একটা টপিকের উপর একটা তামরিন আপনাদের দিয়ে দেওয়া হবে পরীক্ষা, এমনটা করা হয় না। কারণ এমনটি করলে ছাত্রদের জন্য কঠিন হয়ে যায়, যেহেতু আপনাদের সবাই এত সময় দিতে পারবেন না, এত ব্যস্ততা অনেকের, কর্মজীবী। এই জন্য যে তামরিন গুলো করানো হয় এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে। তারপরে আবার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে যে তামরিন গুলো করানো হবে, ওইগুলো আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় করা হবে। আর বার্ষিক পরীক্ষায় গিয়ে সবগুলো তামরিনের মধ্য থেকে, মানে যেগুলো আপনাদের করানো হবে এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আর তামরিন কিভাবে করানো হয়, কিভাবে প্রশ্ন আসবে, যেভাবে আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয়
যেভাবে আপনারা তামরিন লিখে জমা দেন এভাবেই লেখা হবে, এভাবেই লিখে জমা দিতে হবে, এর চেয়ে ব্যতিক্রম কিছুই না। খুব সহজ হবে। বাকি আরো কিছু প্রশ্ন আছে, আপনারা এখন হয়তো মনের মধ্যে জাগবে যে আবারত লিখতে হবে কিনা, তারপরে আহ তর্জমা লিখতে হবে কিনা, দলিল দিতে হবে কিনা, কিতাবের রেফারেন্স দিতে হবে কিনা, আয়াত নাম্বার লিখতে হবে না, হাদিস নাম্বার লিখতে হবে কিনা, ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলো ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগে স্পষ্ট করে দেবো, আপনাদেরকে সহজ করে দেবো। আর সব কথার এক কথা হলো, পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নেই, পরীক্ষা ইনশাল্লাহ সহজ হবে। আপনার কাজ হলো চেষ্টা করা, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আচ্ছা দেখেন, 156 নম্বর কায়দা, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাহাদাতু বিআকসার মিনাল মুদ্দাঈ বাতিলাতুন বিখিলাফিল আকল। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি দাল র রয়েছে। আর দাল র দ্বারা কি বোঝানো হয়? দুররুল মুখতার নামক কিতাবকে বোঝানো হয়েছে। অর্থাৎ মুসান্নিফ এই কায়দাটি তিনি দুরুল মুখতার নামক কিতাব থেকে নিয়েছেন। এই জন্য তিনি এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে, আলামত হিসেবে এখানে দাল র উল্লেখ করেছে। আরেকটা আছে হলো র দাল। এটা কি? র দাল হলো রদ্দুল মুখতার, আর দাল র হলো দুরুল মুখতার। আর একটা হলো শুধু র, ওইটা আবার কি আলাদা একটা কিতাব। অর্থটা খেয়াল করে, শাহাদাতু বিআকসার মিনাল মুদ্দাঈ বাতিলা বিখিলাফিল আকল। বাদীর পক্ষ থেকে, বাদীর পক্ষ থেকে অতিরিক্ত দাবির সাক্ষ্য বাতিল হবে। বাদীর পক্ষ থেকে অতিরিক্ত দাবির সাক্ষ্য বাতিল হবে, তবে তার পক্ষ থেকে কমের সাক্ষ্য গ্রহণ করবে। এখন কথা বলেন না, কথা বললে আওয়াজ আসে তো, সবার শুনতে সমস্যা। মিউট করে দেওয়া হচ্ছে, মিউট মিউট করে রাখা, মানে ক্লাস টাইমে কেউ মোবাইল ধরেন না এমনি। আচ্ছা, কি বলা হলো কায়দার মধ্যে? বাদী, বাদী, এটা কোন বাদী? গোলাম বাদী না, কিন্তু এটা হলো ওই যে বাদী বিবাদ। বাদী বিবাদীর অনেকগুলো কিন্তু কায়দা আমরা কিছুটা পড়ে এসেছি। একটা হলো বাদী, আর একটা হলো কি বিবাদী। একজন হলো প্রকৃত মালিক, আর একজন হলো কি আহ যে দাবি করেছে, প্রকৃত মালিক না, সে দাবি করেছে। তো একটা হলো বাদী, আর একটা কি বিবাদী। তো ওইটাই এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে বাদীর পক্ষ থেকে অতিরিক্ত দাবির সাক্ষ্য এটা বাতিল হবে, তবে তার পক্ষ থেকে কমের সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। এর আগে আমরা পিছনে কিন্তু পড়ে এসেছি যে হকুল ইবাদ, একটা হলো হকুল্লাহ, আর একটা কি হকুল ইবাদ। এই বিষয়ের উপর আলোচনা গেছে, আজকেও কিছু আলোচনা আছে সামনে ইনশাল্লাহ। তো আমরা এর আগে পড়েছি যে হকুল ইবাদ সাবেত হওয়াটা, প্রমাণিত হওয়াটা, এটা মূলত দাবির উপর নির্ভরশীল। দাবি করতে হবে, দাবি করলেই হকুল ইবাদটা সাবেত হবে। দাবি ছাড়া হকুল ইবাদটা প্রমাণিত হবে না, সাবেত হবে না। এখন এখানে এই কায়দার মধ্যে যেটা বলা হচ্ছে যে বাদী যে জিনিসটা দাবি করেছে এর যে বেশির সাক্ষ্য যদি প্রদান করা হয়, তাহলে এর দ্বারা মূলত উদ্দেশ্য হলো কি, যে এই সাক্ষ্যটি দাবি ছাড়া হয়েছে। বেশি সাক্ষ্য প্রদান করলে এর দ্বারা মূলত উদ্দেশ্য হলো এই সাক্ষ্যটা দাবি ছাড়া হয়েছে। আর আমরা কায়দার মধ্যে বললাম যে দাবি ছাড়া কি হয়ে যায়? সাক্ষ্য বাতিল হয়ে যায়, অগ্রহণযোগ্য হয়ে যায়। পিছনেও এরকম আলোচনা আমরা কিছু করে এসেছি, যেটা 77 নম্বর কায়দার মধ্যে গিয়েছে। মূলত এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, যেটা 77 নম্বর কায়দার মধ্যেও গিয়েছে, যে সাক্ষী যারা রয়েছে, সাক্ষ্যের আহ, অর্থ আহ, যে দাবির অনুকূলে হওয়াটা জরুরি। যেটা দাবি করেছে আর সাক্ষী যেটা সাক্ষ্য দিয়েছে, ওইটা আহ, বাদীর কি অনুকূলে হতে হবে, প্রতিকূলে হতে পারবে না। দাবির চেয়ে যদি বেশি করা হয়, সাক্ষ্য যদি দেয়, তাহলে এটা কি হবে না? গ্রহণযোগ্য
হবে না। দেখেন একটা মেসাল দেওয়া হয়েছে হাসিয়াতে, যে মনে করেন কেউ বলল যে এটা আমার মহিষের বাচ্চা। কেউ বললো কি, কোন একজন ব্যক্তি বলল যে এটা আমার মহিষের বাচ্চা। এখন এই যে লোকটা যে বললো এটা আমার মহিষের বাচ্চা, এরপরে তার এই দাবির পক্ষে আবার যারা সাক্ষী রয়েছে, সাক্ষীরা সাক্ষ্য দিয়ে বলল যে এই মহিষের বাচ্চাটা কি যে দাবি করেছে তারই, যে বলল যে এটা আমার মহিষের বাচ্চা, এই উম, মহিষের বাচ্চাটি তারই। এখন দেখেন এই যে যারা সাক্ষ্য দিল, সাক্ষীরা যারা সাক্ষ্য দিল, এই সাক্ষ্যটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। কি জন্য গ্রহণযোগ্য হবে? কারণ এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম যে বাদীর পক্ষ থেকে যদি অতিরিক্ত দাবির সাক্ষ্যটা বাতিল হবে, তবে তার পক্ষ থেকে কমের যদি হয় তাহলে সাক্ষ্যটা কি হবে? গ্রহণযোগ্য হবে। তো এখানে আমরা যে মেসালটা দেখতে পাচ্ছি, এই মেসালটা কি দাবির মধ্যে যে দাবি করেছে সে কিন্তু মহিষ এবং মহিষের যে বাচ্চা রয়েছে এই দুইটারই তিনি কি করেছে? আহ মালিকানার দাবি করেছে। তার মালিকানার উভয়টা, তার কথার মধ্যে মহিষ এবং মহিষের বাচ্চার উভয়টার মালিকানা কথা অন্তর্ভুক্ত রয়েছে। আর যারা সাক্ষ্য দিয়েছে তারা কি দিয়েছে? মহিষের বাচ্চার যে আছে এই বাচ্চার মালিকানার কথা বলেছে। আর এখানে আমরা কায়দার মধ্যে বলেছি যদি কমের হয় তাহলে কি হয়ে যাবে? যেহেতু কমের কথা এসেছে সাক্ষ্যর মধ্যে, শুধু বাচ্চার কথা এসেছে, এই জন্য সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। আর যদি এর বিপরীত হয় তাহলে কিন্তু সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। বিপরীতটা কোনটা? এই যে বাদীর যদি অতিরিক্ত দাবির সাক্ষ্য যদি দেয়, অতিরিক্ত দাবির সাক্ষ্য আমরা এভাবে বলতে পারি, বাদী বলল যে মহিষের বাচ্চাটি আমার, মহিষ এবং মহিষের বাচ্চাটি আমার এটা বলে না। শুধু সে বললো কি মহিষের বাচ্চাটি আমার। আর যারা সাক্ষীরা রয়েছে, সাক্ষ্যরা, তারা সাক্ষীরা সাক্ষ্য দিল যে আহ, মহিষ ও মহিষের বাচ্চাটি তার। এই ক্ষেত্রে কি হবে না? অতিরিক্ত সাক্ষ্য দেওয়ার কারণে, অতিরিক্ত কম না বলার কারণে, বেশি বলার কারণে তাদের সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। যেটা আমরা এই কায়দার মধ্যে দেখতে পেলাম, আর শাহাদাতু বিআকসার মিনাল মুদ্দাঈ বাতিলা বিখিলাফিল আকাল্লি, বাদীর পক্ষ থেকে অতিরিক্ত দাবির সাক্ষ্য বাতিল হবে, তবে তার পক্ষ থেকে কমের সাক্ষ্য যদি হয় তাহলে এটা কি হবে? গ্রহণযোগ্য হবে। এরপরে কায়দাটা দেখেন, এটাও এই দাবি নিয়ে এই কায়দাটা 157 নম্বর কায়দা। আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদ লা তুকবালু বিলা দা'ওয়ান বিখিলাফি হুকুকিল্লাহ। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি দাল র রয়েছে, অর্থাৎ মুসান্নিফ এই কায়দাটি কোথা থেকে নিয়েছেন? দুররুল মুখতার নামক কিতাব থেকে নিয়েছেন। এই জন্য তিনি এখানে আলামত হিসেবে, সাংকেতিক চিহ্ন হিসেবে এখানে দাল র উল্লেখ করেছেন। নেটে নেটে একটু সমস্যা হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। দেখেন, আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদ লা তুকবালু বিলা দা'ওয়ান বিখিলাফি হুকুকিল্লাহ। হুকুকুল ইবাদ একটু আগে আমরা আলোচনা করেছিলাম, বা এর আগেও আমরা পড়ে এসেছি, বা আমরা সবাই জানি বিষয়টা। হকটা কি দুই ভাগে বিভক্ত, একটা হলো হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। তো এখানে যেটা বলা হচ্ছে যে হুকুকুল ইবাদের ক্ষেত্রে, হুকুকুল ইবাদের ক্ষেত্রে দাবি ছাড়া ও গ্রহণযোগ্য নয়। হকুকুল্লাহর ক্ষেত্রে কি? হুকুকুল ইবাদের ক্ষেত্রে দাবি ছাড়া সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কিন্তু হকুল্লাহর ক্ষেত্রে, হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। বুঝেছেন? অর্থাৎ হকুল হকুল ইবাদের ক্ষেত্রে হলো আহ
দাবি লাগবে, দাবি ছাড়া সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আর হকুল্লার ক্ষেত্রে বা হুকুকুল্লার ক্ষেত্রে এর বিপরীত, অর্থাৎ এখানে দাবি ছাড়াও কি হয়ে যাবে, সাক্ষ্য গ্রহণযোগ্য হয়ে যাবে। এখন এই কায়দার মধ্যে যেটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে আহ বান্দার যদি কোনো হক থাকে, এই হকের জন্য, হকটা প্রমাণ করার জন্য বা সাবেত করার জন্য যে হকদার রয়েছে, হকদারের প্রথমে কি দাবি করাটা জরুরি। তার দাবি করতে হবে যে হ্যাঁ, এটা আমার হক। আর হকুল যে হকুকুল ইবাদ যেটা রয়েছে, অর্থাৎ বান্দার যে হকটা রয়েছে, এটা কি বান্দার পক্ষ থেকে দাবি করার বা চাওয়ার উপর এটা মূলত নির্ভরশীল হয়ে থাকে। যখন এই দাবিটা পাওয়া যাবে না, অর্থাৎ বান্দা দাবি করলো না, এটা যখন পাওয়া যাবে না, তখন কি তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। যেহেতু সে দাবি করে, তাহলে সাক্ষ্য কিভাবে গ্রহণযোগ্য হবে? এই জন্য সাক্ষ্য দাবি করতে হবে। তারপরে দাবি করার পরে যে ওই জিনিসটা আমার বা ওইটার মালিক আমি, এটা দাবি করলে এরপরে মানুষ সাক্ষীরা সাক্ষ্য দিল, তখন সাক্ষ্য কি হবে, গ্রহণযোগ্য হবে। যেটা আমরা এর আগেও আমরা কিন্তু ভিন্ন কায়দায় পড়ে এসেছি। আর এখানে তারপরে বিপরীত আরেকটা যেটা বলছে, যেটা হুকুকুল ইবাদ, অর্থাৎ আল্লাহর হকের ক্ষেত্রে এটার বিপরীত। আহ এটার উপর কি দাবি করা জরুরি না। কিন্তু এই ক্ষেত্রে আসলে কথাটা কি, যে আল্লাহর যে হক রয়েছে, এটা তো সর্বদাই আল্লাহর পক্ষ থেকে কি বান্দার কাছে এই দাবিটা করা হয়ে থাকে বা তলব করা হয়ে থাকে। এই জন্য কি আহ আলাদাভাবে দাবি করারও প্রয়োজন নেই। তারপরেও আমাদের সহজতার জন্য এখানে কায়দার মধ্যে বলা হয়েছে যে হুকুকুল ইবাদের ক্ষেত্রে দাবি ছাড়া সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কিন্তু হুকুকুল হুকুকুল্লাহর ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর হকের ক্ষেত্রে দাবি ছাড়াও সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেমন আমরা দেখি যে আল্লাহর হকের ক্ষেত্রে, যেমন আপনার কিসাসের ক্ষেত্রে, এখানে দেখেন অনেকগুলো উদাহরণ দিয়েছে, যেমন কিসাস, তারপরে আরো যে রয়েছে আপনার তালাক, তারপরে গোলাম আজাদ ইত্যাদি, যে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত অথবা হুকুকুল্লাহর সাথে সম্পৃক্ত, এগুলোর ক্ষেত্রে কি দাবি ছাড়াও সাক্ষ্য কিন্তু গ্রহণযোগ্য হবে। এরপরে কায়দাটা দেখেন, 158 নম্বর কায়দা, আশ-শাহাদাতু আলান নাফি লা তুকবাল। আশ-শাহাদাতু আলান নাফি লা তুকবাল। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সিয়ারে কাবিন নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করে, নেতিবাচকের উপর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। নেতিবাচকের উপর কি সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এর আগে কিন্তু আমরা পড়ে এসেছি যে একটা হলো ইতিবাচক সাক্ষ্য আর একটা হলো নেতিবাচক সাক্ষ্য, যেটাকে আমরা ইংরেজিতে বললে একটা হলো পজিটিভ সাক্ষ্য আর একটা কি নেগেটিভ সাক্ষ্য। তো এখানে যেটা বলা হচ্ছে খাস করে নেতিবাচক, শাহাদাতু আলা নাফসি লা তুকবাল, নেতিবাচকের উপর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কি জন্য হবে না? কারণ হলো যে যারা সাক্ষী থাকে, সাক্ষীদের সাক্ষ্য বাহ্যিক অবস্থার বিপরীত প্রমাণ করার জন্য কি হয়ে থাকে। আর নেতিবাচকের সাক্ষীতে এই উদ্দেশ্য অর্জিত হয় না, এই জন্য সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। যেমন দেখেন, আহ মেসাল দিয়েছে, দুইজন সাক্ষী এসে তারা সাক্ষ্য দিল যে অমুক ব্যক্তি অমুক সময় অমুক ব্যক্তি থেকে ঋণ নিয়েছে, অমুক ব্যক্তি থেকে এমন পরিমাণ বা এত পরিমাণ ঋণ নিয়েছে। এখন এই যে যে অমুক ব্যক্তি ঋণ নিয়েছে, দুইজন সাক্ষী সাক্ষ্য এই সাক্ষ্যটা দিল।
এখন এর ওই ব্যক্তির যারা বিপক্ষে রয়েছে, ওই বিপক্ষে যারা সাক্ষ্য প্রদান করলো, যে সে দুইজন সাক্ষী পেশ করলো, যে যারা এই সাক্ষ্য প্রদান করলো যে ওই সময় এই ব্যক্তি সেখানে উপস্থিতি ছিল না। কেউ নেতিবাচক সাক্ষ্য দিল যে কি, যে সে তো, তারা তো এখানে উপস্থিতি ছিল না, যে সাক্ষ্য দিল দুইজন, তাহলে এরা আবার দুইজন সাক্ষ্য আহ প্রদান করলো কিভাবে? কারণ ওই সময় তো উপস্থিতি ছিল না যে সে যে এত পরিমাণ ঋণ নিয়েছে। তো এখানে দেখেন, ওই যে অমুক ব্যক্তি এ কথা বলে নাই, বা অমুক ব্যক্তি এমন কাজ করে নাই, এই যে নাই করে নাই, অমুক ব্যক্তি কথা বলে নাই, বা অমুক ব্যক্তি এই কাজটি করে নাই, এই যে এখানে কি করা হয়েছে, নেতিবাচক সাক্ষ্য দেওয়া হয়েছে। আর আমরা জানি যে নেতিবাচক সাক্ষ্য কি হয় না, গ্রহণযোগ্য হয় না। এর মানে কি? এর মানে কি যে নেতিবাচক সাক্ষ্য হলেই কি এটা গ্রহণযোগ্য হবে না? না, হবে, অবশ্যই হবে, যদি ওটা নির্ভরযোগ্য সূত্রে, মুতাওয়াতির সূত্রে যদি হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এটা যদি এমন হয় যে আহ সবাই ওইখানে উপস্থিত, অনেকেই এই বিষয়টি সবাই জানে যে না আসলেই সে কি এই কাজটা করে নাই, এটা সবারই জানাশোনা আছে, বা ওইখানে তারা উপস্থিত ছিল না, এটা যদি সবারই জানা থাকে, বা এরকম যদি আম বিষয় হয়, তাহলে কি হবে, নির্ভরযোগ্য সূত্র হওয়ার কারণে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এখানে মূলভাবে আমাদের যেটা বোঝানো হচ্ছে, আহ আশ-শাহাদাতু আলা নাফি লা তুকবাল, নেতিবাচকের উপর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তবে এখানে আরেকটু একটু কথা হলো কি, যদি মোতাওয়াতের হয় তখন তখন আবার গ্রহণযোগ্য হবে। তারপরের কায়দাটা দেখেন, 159 নাম্বার কায়দা, আশ-শাইউ ইদা সাবাতা মুকাদ্দারুন মুকাদ্দারুন ফিশ শারঈ লা ইউতাবারু ইলা তাকদীরিন আখর। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি নুন রয়েছে। নুন দ্বারা কি বোঝানো হয়? তাসিসুন নাজরি নামক কিতাবকে মোসান্নিফ বুঝিয়েছেন, অর্থাৎ ওই তাসিসুন নাজরি নামক কিতাব থেকে তিনি এই কায়দাটি নিয়েছেন। এই জন্য তিনি সূত্র হিসেবে নুন উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে কোনো বস্তুর মাপ যদি প্রমাণিত হয়, শরীয়তের দৃষ্টিতে যদি কোনো বস্তুর মাপ প্রমাণিত হয়, তাহলে এর বিপরীতে অন্য কোনো মাপ পদ্ধতি গ্রহণযোগ্য হবে না। আশ-শাইউ ইযা সাবাতা মুকাদ্দারান ফিশ শারঈ লা ইউতাবারু ইলা তাকদীরিন আখর। শরীয়তের দৃষ্টিতে, অর্থাৎ শরীয়তের দ্বারা যদি কোনো বস্তুর মাপ যদি প্রমাণিত হয়, তাহলে এর বিপরীতে অন্য কোনো মাপ পদ্ধতি আহ কি হবে না, গ্রহণযোগ্য হবে না। দেখেন, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা পিছনে একটা কায়দা পড়েছিলাম, যে 78 নাম্বার কায়দা, মনে আছে কিনা? 78 নাম্বার কায়দার মধ্যে আমরা পড়েছিলাম যে শরীয়তের ক্ষেত্রে, শরীয়ত সুদের ক্ষেত্রে 6টা জিনিসকে কি করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে। সুদের ক্ষেত্রে 6টা জিনিস শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। যেমন আমরা সহিহ মুসলিমের একটা হাদিস বলেছিলাম 78 নাম্বার কায়দায়। সহিহ সহিহ মুসলিমের 3918 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে কি স্পষ্টভাবে 6টা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে: স্বর্ণ, রূপা, গম, তারপরে জব, খেজুর ও লবণ। এই হলো 6টা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। তো এই 6টা জিনিস শরীয়তের ক্ষেত্রে, শরীয়ত অর্থাৎ আমরা সেই মুসলিমের মাধ্যমে জানতে পারি যে এখানে 6টা জিনিস যদি কম বেশি করে বিক্রি করা হয়, তাহলে এটা কি হবে, এগুলো নিষিদ্ধের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এগুলোর ক্ষেত্রে শরীয়ত নির্দিষ্ট একটা আহ মাপ
বা পরিমাপ বা পাত্র নির্ধারণ করে দিয়েছে। তো এর বাইরে গিয়ে কম বেশি করে বিক্রি করা বা নিজেরা কোনো আহ মাপ বা পদ্ধতি বানানো, এটা কি হবে না, লেনদেন করা যাবে না। যে এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হয়েছে যে শরীয়তের দৃষ্টিতে আহ কোনো বস্তুর মাপ যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে এর বিপরীতে অন্য কোনো মাপ পদ্ধতি গ্রহণযোগ্য হবে না। তবে এখানে আরেকটা কথা আছে, যদি সামাজিক প্রচলন হয়, প্রচলনে এর আগে আমরা ভিন্ন ভিন্ন কায়দার মধ্যে করেছি, সামাজিক প্রচলনের ক্ষেত্রে উর্ফটাও কি শক্তিশালী একটা দলিল। তো এই দলিলটা তখনই গ্রহণযোগ্য হবে যখন এটা নসের বিরুদ্ধে না যাবে, নস বিরোধী না হবে, কোরআন হাদিস বিরোধী না হবে। যখন নস থাকবে না, কোরআন হাদিস বিরোধী হবে না, তখন ওই প্রচলনটা ধর্তব্য হবে। নতুবা প্রচলন, সামাজিক যে উর্ফ রয়েছে, প্রচলন রয়েছে, এটা ধর্তব্য হবে না। বুঝেছেন? কারণ আমরা জানি যে সামাজিক অনেক প্রচলনই রয়েছে, যেগুলো কি, যেটা আমরা সামনে কায়দার মধ্যে পড়বো, যে আসবে, ওই সামাজিক প্রচলন খুব বেশি থাকলেও উর্ফের বিরুদ্ধে যাওয়ার কারণে, উর্ফ না, কি নসের বিরুদ্ধে যাওয়ার কারণে এটা গ্রহণযোগ্য হবে না। তো এখানে এই কায়দার মধ্যে এটাই বলা হয়েছে, যেহেতু নস দ্বারা প্রমাণিত যে 6টি বিষয়কে আহ, বিশেষভাবে নস দ্বারা প্রমাণিত, আহ, এখানে এর বাইরে গিয়ে কেউ যদি কোনো পরিমাপে লেনদেন করে, তাহলে কি হবে, কম বেশি করে লেনদেন করলে এটা সুদের মধ্যে গণ্য হয়ে যাবে। এরপরে কায়দাটা দেখেন, 160 নম্বর কায়দা। আশাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওদুইহি বিল আবতালি ওয়ান নাকদি। এই কায়দাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাপড় রয়েছে। কাপড় দ্বারা কি বোঝানো হয়? কাপড় দ্বারা উসুলে কারখি, উসুলে ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির কিতাবকে বোঝানো হয়েছে। অর্থাৎ তার কিতাব থেকেই এই কায়দাটি নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, বস্তু যখন বাতিল কিংবা আশাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওদুইহি বিল আবতালি ওয়ান নাকদি, বস্তু যখন বাতিল কিংবা ত্রুটির কারণে তার আপন অবস্থায় ফিরে না আসবে। বস্তু যখন আহ বস্তু যতক্ষণ বাতিল কিংবা ত্রুটির কারণে তার আপন অবস্থায় ফিরে না আসবে, অর্থাৎ তাকে, ওই বস্তুটাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে তার বিপরীত না হবে, ততক্ষণ গ্রহণযোগ্য হবে। বুঝেছেন সবাই? আশাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওদুইহি বিল আবতালি বা বিল আবতালি ওয়ান নাকদি, বস্তু যতক্ষণ বাতিল কিংবা ত্রুটির কারণে তার আপন অবস্থায় ফিরে না আসবে, অর্থাৎ ওই বস্তুটাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে তার খেলাফ না হবে, ততক্ষণ গ্রহণযোগ্য হবে। যেমন হাসিয়ার মধ্যে দেখেন একটা মিসাল দিয়েছে, যে এখানে একটা গোলামের মিসাল দিয়েছে। তো এখানে আমরা মূল কি বুঝলাম, যে কোন একটা বস্তু যতক্ষণ পর্যন্ত মানুষের জন্য ক্ষতির কারণ না হবে, ক্ষতির আবশ্যক না করবে, ততক্ষণ পর্যন্ত কি হবে, বস্তুটা গ্রহণযোগ্য হবে। যেমন এখানে মেসাল দিয়েছে যে গোলামের মেসাল, যে গোলামের দ্বারা মানুষের উদ্দেশ্য, গোলামের দ্বারা উদ্দেশ্য হলো সে এর দ্বারা কি হবে, ফায়দা পাবে, এর দ্বারা বিভিন্ন ভাবে মানুষ উপকৃত হবে। এখন এই কারণে গোলামের জন্য কি, যে তার মালিক রয়েছে, মনিব রয়েছে, তার মালিকের খেদমতের বিপরীতে গিয়ে, অর্থাৎ তার আহ, মনিবের যে উদ্দেশ্য রয়েছে এর বিপরীতে গিয়ে তার জন্য কি চুক্তিবদ্ধ হয়ে কাজ করাটা কি হবে না, তার জন্য এটা উচিত হবে না, যে সে মনিবের কাজ বাদ দিয়ে অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবে।
এখন কথা হলো আহ যে যেটা বলছে হাসিয়াতে, যদি কেউ চুক্তিবদ্ধ হয়ে কাজ করে ফেলে, তখন যদি কাজ করে ফেলে এই ক্ষেত্রে মনিব বা মালিক তার এই কাজকে কি করতে পারবে না, আহ বাতিল করবে না। কি জন্য বাতিল করবে না? বাতিল করলে যে মালিক রয়েছে তার উভয় দিক থেকেই ক্ষতি। কারণ সে যদি এই কাজটাকে বাতিল করে দেয়, তাহলে এই যে সময়টা যে সে কাজ করলো, এই কাজের বিনিময়ে সে কিন্তু কিছুই পাবে না। আবার এর এর দ্বারা কিন্তু মনিবের যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতিটাও আর পুষিয়ে আসবে না। এই জন্য এই চুক্তিকে সে যখন কাজ করে ফেলবে, তখন এটাকে বাতিল বা অগ্রহণযোগ্য আখ্যা দেওয়া যাবে না। সাধারণভাবে এখানে যেটা বলা হয়েছে, এটা করা যাবে না, যদি করে ফেলে ওই ক্ষেত্রে আবার কি ক্ষেত্র বিশেষে গ্রহণযোগ্য হতে পারে। যদিও কায়দার মধ্যে বলা হয়েছে শাইউন ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওদুইহি বিলা বুতালি ওয়ান নাকদি, বস্তু যতক্ষণ বাতিল কিংবা ত্রুটির কারণে তার আপন অবস্থায় ফিরে না আসবে, অর্থাৎ তাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে তার খেলাফ না হবে, ততক্ষণ গ্রহণযোগ্য হবে। যেমন আমরা গোলামের মেসাল দেওয়া হয়েছে আসিয়াতে, যে গোলামের সৃষ্টি কি বা গোলামের উদ্দেশ্যই হচ্ছে মনিবের উপকার করা, ফায়দা করা। এখন এর খেলাফ যদি হয় তখন এটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু খেলাফ যদি করেই ফেলে তখন আবার কি, যদি ওটা বাতিল, খেলাফ যদি করে ফেলে ওই ক্ষেত্রে যদি উপকার হয় কোনোভাবে, তখন ওই ক্ষেত্রটাকে বাতিল আখ্যা দেয়া যাবে না। আচ্ছা, আমরা 160টা কায়দা হয়ে গেছে, আর কয়েকটা কায়দা পড়লে মনে হয় ভালো হয় নাকি? একটু সময় তো অনেক চলে গেছে। আমরা, আপনারা এখন খুব কম মানুষ আছেন জয়েন। আসলে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তো অনেকে চেষ্টা করছেন কিন্তু জয়েন হতে পারছেন না, একটা সাথী গ্রুপে বলছেন। নাকি আজকে এই পর্যন্তই থাকবে? কি বলেন আপনারা? কি 10টা 18 বেজে গেছে, দুই এক, আচ্ছা, যে আর দুইটা বাকি আছে এই সপ্তাহে শেষ করা যায়। আপনারা যদি আবার চলে যান তাহলে তো আর ক্লাস করা যাবে না, যেহেতু ছাত্র সংখ্যা কম। ছাত্র সংখ্যা যেহেতু কম, আচ্ছা মানে জি, আমি আছি ইনশাল্লাহ। মাহমুদ রাত সোয়াদের আগ যতক্ষণ হোক পর্যন্ত আমি হইলে আছি। ভালো, 2 টাকা দেন। আমরা ফার্স্ট আছি ইনশাল্লাহ। 30 জনেতে। সংখ্যা কমে গেছে, কারণ এখন আবার 10টা 19 বেজে গেছে। আচ্ছা থাক, আজকে এই পর্যন্তই থাক, যেহেতু প্রথম ক্লাস আজকে। অনেকে হয়তো আহ, জানেনও না যে ক্লাস শুরু হবে। আবার আপনাদের ছাত্র সংখ্যাও খুব কম, হঠাৎ করে দেখা গেল কায়দা শুরু করলাম আরো 2 একজন বের হয়ে গেলেন, তখন এত কম সংখ্যক ছাত্র নিয়ে পড়ানোটা ঠিক হবে না। ইনশাল্লাহ আমরা আগামী কালকে 161 নাম্বার কায়দা থেকে পড়বো। এখানে আগামী কালকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু কায়দা আছে, যেগুলো অনেক সময় ফতোয়ার ক্ষেত্রেও আসে। অর্থাৎ ফতোয়া লিখতে গেলে ওই কায়দাগুলোর ব্যবহার করতে হয়। কিভাবে ব্যবহার করতে হয় এটা ইনশাল্লাহ আমরা আগামীকালকে দর্শে আমরা জানবো। আর আজকের থেকে যেহেতু আমরা দর্শ শুরু করে দিয়েছি, যাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে খুবই, তারা ইউটিউব থেকে দেখে নেবেন। আর সবাই একটু চেষ্টা করবেন দর্শে অংশগ্রহণ করান। ইনশাল্লাহ আমরা সাথে সাথে যাতে করে দর্শ শুরু করতে পারি, এই জন্য দেরি না করে লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা ক্লাসে জয়েন করে যান। আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আর কারো যদি কোনো বিষয় না বুঝে আসে, আপনি ব্যক্তিগতভাবে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। লেখাপড়া সংক্রান্ত যে কোনো বিষয় আপনাকে ইনশাল্লাহ সার্বক্ষণিক সহযোগিতা করা হবে। আবার চাইলে আপনি ইফতার সাথী গ্রুপেও জিজ্ঞাসা করতে পারেন। এমনকি তামরিনের ক্ষেত্রেও আপনারা মনে রাখবেন, তামরিন যদি আপনি দুপুর পর্যন্ত চেষ্টা করলেন, কোনো দলিল বা কোনো নস পেলেন না, তো এই ক্ষেত্রে জোহরের পরে গিয়েও আপনি চাইলে ছাত্র ভাইদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন, দলিল চাইতে পারবেন, নস চাইতে পারবেন। কিন্তু আপনি বিস্তারিত চাইতে পারবেন না। বিস্তারিত চাইলে তো আপনার উপকার হবে না, নিজের থেকে লেখার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি